আজকালকার ছেলেমেয়েরা খারাপ হওয়ার পেছনে আমি একমাত্র দায়ী করি আজকে যে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ড্রামা, সিনেমা, বিভিন্ন রকম মুভিজ দেখে টিকটক, ফেসবুক, ইউটিউবের বিভিন্ন আকর্ষণীয় নাটক দেখে আজকাল ছেলেমেয়েরা এতটা খারাপ হয়ে যাচ্ছে। আমি মনে করি আজকাল এই প্রযুক্তি দায়ী। প্রযুক্তি আমাদের জীবনে যতটা উপকার নিয়ে এসেছে, আমি মনে করি ততটাই ক্ষতি সাধন করতেছে। আজকালকার যুব সমাজ, আজকালকার মেয়ে ছেলেরা আজকাল কেন খারাপ হচ্ছে? এন্টারটেইনমেন্ট দেখে, বিনোদন দেখে, এমন কিছু বিনোদন দেখতেছে যাদেরকে আকর্ষিত করতেছে খারাপ পথে যাওয়ার দিকে। এখন তো হাতের মধ্যে মুঠোফোন, অ্যান্ড্রয়েড সেট, ডিজিটাল যুগ। এখনকার ছেলেমেয়েরা টাচ ফোন ছাড়া বাহির হয় না। এই টাচ ফোন, অ্যান্ড্রয়েড সেট এখনকার ছেলেমেয়েদের বেশিরভাগ লেখাপড়ায়, অ্যাকচুয়ালি বলতে লেখাপড়া থেকে সব দিকে ম্যাক্সিমাম সময় তারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এই সময়গুলো ব্যয় করতেছে, সময়গুলো কাজে লাগাচ্ছে না। তা আমি মনে করি প্রযুক্তি যতটা আমাদের জীবনে সুফল বয়ে নিয়ে এসেছে, তার ব্যাড সাইড দিকেও আমাদের জীবনে ততটাই প্রভাব ফেলেছে। এভরিবডি প্লিজ আপনার টিকটক, ফেসবুক চ্যাটিং, ইউটিউব, বিভিন্ন রকম ড্রামা, এন্টারটেনমেন্ট থেকে বেরিয়ে আসুন। এখনকার এন্টারটেনমেন্টগুলো হচ্ছে মানুষকে আকর্ষিত করে খারাপ পথে অবধারিত। দেখলাম একটা নাটকটা ড্রামা দেখতেছি, যে ড্রামা একটা ছেলে অঙ্গভঙ্গ দিয়ে একটা মেয়ের সঙ্গে প্রেমে লিপ্ত হচ্ছে, কিরকম কথা বলতেছে, আমরা তো সেদিকে ধাপিত হচ্ছি। আমাদের মনগুলো মাইন্ড প্রতিনিয়ত চেঞ্জ হয়, যে খারাপ জিনিসগুলো আমার মাথায়, আমাদের মেমোরিতে সহজে ক্যাচ ধারণ ক্ষমতা আমাদের বাড়ে, সহজে ক্যাচ করতে পারি। তো এই ক্যাচ করার তাগিদে ধারণ ক্ষমতা আমার ভালো জিনিসে মন বসে না, খারাপ জিনিসে মন বসে। যেমন নাটক দেখতেছি, এটা সিনেমা দেখতেছি, সিনেমায় কী ঘটতেছে আমরা প্রতিনিয়ত মাথার মধ্যে মেমোরির মধ্যে গেঁথে রাখতেছি, যে ড্রামা দেখলাম কী শিখলাম, আমি এই অঙ্গভঙ্গি দিয়ে কথা বলবো, এইভাবে কথা বলবো। এই বিকজ এই কারণগুলোতেই আজকালকার ছেলেমেয়েরা ফিল্মে আসক্ত হচ্ছে, খারাপ পথে আসক্ত হচ্ছে। এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন ড্রাগ নিচ্ছে বিভিন্ন কারণে। তো সো এভরিবডি, সবাই নিজ নিজ পক্ষ থেকে সচেতন হন, আমি এটাই চাইব। সো এভরিবডি, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা যদি একান্ত ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।